यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হে অর্জুন, যখনই ধর্মের গ্লানি দেখা দেয়, অধর্মের অভ্যুত্থান ঘটে, সেই সময় আমি নিজে নিজেকে সৃজন করি, সাধুদের পরিত্রাণ করি, দুষ্কৃতীদের বিনাশ আর ধর্ম সংস্থাপনের জন্য যুগে যুগে আমি আবির্ভূত হয়ে থাকি। কুরুক্ষেত্রের যুদ্ধের সেই ছবিটা মনে আছে নিশ্চয়ই। গান্ডীব ফেলে দিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়েছেন অর্জুন। এই ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধ তিনি করবেন না, অথচ যুদ্ধ শুরু হতে আর মাত্র কয়েক মুহূর্তের দেরি, বিশেষ বাকি নেই। পাণ্ডব পক্ষের প্রধানতম বীরের এই শোচনীয় অবস্থা দেখে এবার ঘুরে দাঁড়ালেন শ্রীকৃষ্ণ, অর্জুনকে আবারও তাঁর সেই মহাতেজ আর শৌর্যে প্রতিষ্ঠিত করতে। এবার গীতার সেই মহাবাণী উচ্চারণ করছেন শ্রী ভগবান। গীতার সেই ৪র্থ অধ্যায়ের ৭ম এবং ৮ম শ্লোকটি শুনিয়েই আমরাও শুরু করলাম আজকের পর্ব। কিন্তু সেই শ্লোক দিয়েই কেন শুরু করলাম, তাই তো? কারণ আজ থেকে কয়েকটা শুক্রবার যে সিরিজ নিয়ে আমরা আসব, এই ২টি শ্লোকেই তার সূচনার কথা রয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা অবতারের কথা বলছি। আমাদের হিন্দু তথা সনাতন ধর্মে এই অবতারের গুরুত্ব অনস্বীকার্য। প্যাস্টেল স্পিরিচুয়াল চ্যানেলে আপনি শুনছেন ১০ অবতারের কথা, নিবেদনে প্যাস্টেল এন্টারটেনমেন্ট। মূল আলোচনায় যাওয়ার আগে অবতার তত্ত্বকে একটু সহজ কথায় আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। তবে নইলে জানেন, সিরিজের আসল উদ্দেশ্যটাই হয়তো ঠিকমতো ধরা যাবে না। আর তাই ১০ অবতারে পৌঁছনোর আগে আমরা আবারও একবার আলোচনার একদম শুরুতে ফিরে যাই। অবতার কখন আসেন আর কেন আসেন, এই ২টি বিষয়ই গীতার শ্লোকে একেবারে স্পষ্ট করে উচ্চারণ করেছেন ভগবান কৃষ্ণ স্বয়ং। ধর্মের গ্লানি দেখা দিলেই তিনি আসেন, তাই তো? ধর্ম মানে যা সত্য, সেই চির শাশ্বত সত্যকে যদি কেউ মিথ্যা প্রমাণ করতে চায়, সত্য স্বরূপ ঈশ্বর তখন স্বয়ং অবতীর্ণ হন। কিন্তু এই অবতীর্ণ হওয়াটা বেশ একটা রহস্যজনক ব্যাপার। লক্ষ্য করে দেখুন, ভগবান বলছেন সৃজম্যহম, অর্থাৎ নিজে নিজেকে সৃজন করি। সাধারণ মানুষ তো জন্মায়, সেই জন্মের নেপথ্যে এক জৈবিক ক্রিয়া আছে। তাহলে অবতারের ক্ষেত্রে এই জন্মটা ঠিক কীরকম? এটা তো ঠিক সাধারণের মতো নয়। নিজের প্রয়োজনীয় রূপ এবং পরিচয় তিনি নিজেই তৈরি করে নেন। বিভিন্ন পৌরাণিক কাহিনী থেকে আমরা এটাও জানতে পারি যে তিনি কোথায় আসবেন, মানে তার বাবা মা কারা হবেন সেটিও তাঁরই নির্দিষ্ট করা থাকে। আর তার পিছনেও কোনো একটি বিরাট স্বার্থত্যাগ এবং তপস্যার কাহিনী থেকে যায় সবসময়। নইলে সাধারণ সাংসারিক জীবের পক্ষে তো আর স্বয়ং পরমেশ্বরকে গর্ভে ধারণ করা অত সহজ নয়, একেবারে সম্ভবই নয় বলা যেতে পারে। ঈশ্বর, যিনি স্বয়ং সৃষ্টিকর্তা, তাকে আর কে সৃষ্টি করবেন বলুন? আর তাই তো সৃজম্যহম, নিজেই নিজের নির্মাণ করেন তিনি। এইবার আসছে আসল কথা, যে তিনি কেন করেন? অবতীর্ণ হবেন বলে, তাই তো? তাহলে তিনি যখন অবতরণ করেন তখনই তিনি অবতার। ভক্তির ভাবে, ভক্তের ভাবে যাকে আমরা ঈশ্বরের পরম ধাম বলে থাকি, সেই ধাম থেকে মায়ার রাজ্যে এসে বসেন তিনি। স্বেচ্ছায় মায়ার বন্ধনে তিনি ধরা দেন। একেই আমরা অবতারের লীলা বলে থাকি। অবতার আলোচনা করতে গেলে এই লীলার আলোচনাটাও খুব দরকার, না হলে
অবতারের কথা সম্পূর্ণ হবে না, তাই না বলুন? এবার তাহলে আসি, লীলা কাকে বলে, তাই তো? লীলা কি? লীলা হলো ঈশ্বরের কাজ বা বিলাস। সাধারণ জীবের ক্ষেত্রে যেটা কর্ম, ঈশ্বর স্বয়ং যখন আসছেন তখন সেই কর্মই তার লীলা হয়ে দাঁড়াচ্ছে। কেন? এর উত্তর হলো এই যে তার তো কোনো কর্তব্য নেই, কর্ম নেই, প্রারব্ধ বা সংস্কার কোনো কিচ্ছু নেই। তাহলে তাকে এই কাজটা করতেই হবে, কর্মের এমন কোনো দায় বা বন্ধনও নেই। তিনি মুক্ত, স্বাধীন, তবু তিনি মহাবিশ্বকর্মা, মহাবিশ্বের এক এবং একমাত্র নিরলস নিষ্কাম কর্মী তিনি। দায় আর ভারবিহীন এই যে কর্ম, একেই তো লীলা বলে। এই জন্যই বলে লীলার সঙ্গে আসলে জড়িয়ে থাকে আনন্দ। লীলা চঞ্চল, এই কথাটা শুনেছেন নিশ্চয়ই, সেটিও কিন্তু এই আনন্দেরই প্রতিরূপ। এখন কথা হলো যে তাহলে লীলা কেন, তাই তো? যদিও আমাদের এই প্রসঙ্গটি একটু বহরে বাড়ছে, তবু অবতার আলোচনা প্রসঙ্গে আসার আগে জানেন এই লীলাকে আমাদের একটু ছুঁয়ে যেতেই হবে। তো যেটা বলছিলাম যে আসলে যে কাজের কোনো দায় বা দফা কিচ্ছু নেই, সেটাই তো লীলা, তাই তো? আর ঈশ্বর যা করে থাকেন আনন্দের সঙ্গে, মনের আনন্দে, তাই লীলা। আর সেই জন্যই ভগবানের সমস্ত কাজকেই আমরা লীলা বলে থাকি। কার্যকারণের স্রষ্টা যিনি, তার কর্মকে কি আর কারণ দিয়ে ব্যাখ্যা করা যায়? ব্যাখ্যা করার মতো আমাদের বুদ্ধি বা কতটুকু বলুন? আর তাই এই লীলা বরাবরই রহস্যময় হয়েই থেকে গেছে। লৌকিক বুদ্ধি দিয়ে তাকে আমরা ছুঁতে পারি না, আর যেটা লৌকিক বুদ্ধি দিয়ে আমরা ছুঁতে পারি না সেটাই তো অলৌকিক। আর তাই লীলা সবসময় অলৌকিক। ঈশ্বর মানে অনন্ত ঐশ্বর্যময় রাজেশ্বর কি জন্মমৃত্যুর আবর্তে বাঁধা একেবারে সাধারণ জীবের মতো অভ্যাসের দাস হয়ে কর্ম করে যেতে পারেন কখনো? না, পারেন না। তাঁর সবটাই বিরাট, অসীম, ব্যাপ্ত, শাশ্বত। আর তাই তাকে লীলা করার বাইরে কিছু ভাবা যায় না। এই লীলার আরও একটি উদ্দেশ্য আছে কিন্তু, এই যে যুগে যুগে তিনি নেমে আসছেন, আসবেন, তাঁর এই অবতরণ কাদের জন্য বলুন তো? অবশ্যই তাঁর ভক্তদের জন্য। যুগের মানুষ তাঁর আচরণ আর বাণীর অনুসরণ করে ভবভার থেকে মুক্তি পাবে, আর ঠিক এই কারণেই তাঁর নেমে আসা। সুতরাং এই লীলার মাধুর্য ভগবানের মাধুর্যের চেয়ে কোনো অংশে কম নয়। বস্তুত মানুষের পরিচয় যেমন তার কর্মে, অবতারের পরিচয়ও কিন্তু ঠিক তার লীলায়। মৌমাছি যেমন মধু নিয়ে বিভোর হয়ে থাকে, ভগবানের ভক্তরাও তার এই লীলা নিয়েই তেমন বিভোর হয়ে থাকেন। হরির লীলা কথা এবং স্বয়ং হরি, এই দুইয়ের মধ্যে কিন্তু কোনো ভেদ নেই। লীলার আড়ালে অবতার আসলে তার নিজের প্রচ্ছায়াকেই ভক্তের মাঝে রেখে দিয়ে যান, আর তাই তো লীলার এত গুরুত্ব। এখানে আরও একটি কথা ছোট্ট করে একটু বলে নিই। হরিলীলার অনুঘটক হলেন যোগমায়া স্বয়ং। এই যোগমায়াকে বিষ্ণু মায়া নামেও ডাকা হয়ে থাকে। কেউ কেউ বলেন ইনি নারায়ণী স্বয়ং, যে মায়াকে আশ্রয় করে ঈশ্বর স্বয়ং অবতীর্ণ হন। সেই মায়া কোনো ভ্রান্তি বা অবিদ্যা হতেই পারে না, তাই না? সেই মায়া হলেন যোগমায়া। এখানে আমরা যোগমায়ার বিশদ আলোচনা অবশ্য করব না, আমরা অবতারের আলোচনাতেই থাকব। আচ্ছা, যোগমায়ার কথা বা লীলার কথা বলতে গিয়ে আমরা বারে বারে হরির নাম উচ্চারণ করছি, তাই না? কেন করছি বলুন তো? অবতার কিন্তু প্রধানত শ্রী বিষ্ণুরই অবতার। তিনি যুগে যুগে অবতীর্ণ হন, কারণ বিষ্ণুই হলেন পালনকর্তা। তাঁর সৃষ্টি সংসারকে তিনিই তো রক্ষা করেন, প্রাণ রসে তিনি পরিপুষ্ট করেন।
অধর্মের বিনাশ করে সত্য, ন্যায় আর প্রজ্ঞা ফিরিয়ে আনেন তিনি। পালনকর্তা যখন, তখন তো তাঁকেই নেমে আসতে হবে। আর তাই হরি স্বয়ং বারবার অবতার হয়ে আসছেন। সনাতন ধর্ম অনুসারে শ্রী বিষ্ণুর অবতারের সংখ্যা 10 আমরা জানি। অবশ্য তার মানে এই নয় যে 10-এর বাইরে আর কোনো অবতার হতে পারেন না। এই যে সবটাই তার লীলা, সবটাই সেই ইচ্ছাময়ের ইচ্ছা। তবে আমাদের পৌরাণিক কথা অনুসারে 10 অবতার বিষয়টি সব থেকে বেশি প্রসিদ্ধ। অবশ্য 10 অবতার এখন শুধু আর পৌরাণিক সাহিত্যেও আটকে নেই। এই 10টি রূপের কথা আমাদের জীবনের আর সমাজের সর্বত্র একেবারে ছড়িয়ে আছেন। এমনকি আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি থেকে শুরু করে মন্দিরের গায়ের কারুকাজ, খেলার তাস, মানে ভারতীয় সংস্কৃতির সর্বত্র এই 10 অবতারের প্রকাশ দেখা যায়। এবার অ্যানথ্রোপোলজিস্ট মানে নৃতত্ত্ববিদদের অনুমানের কথাটা শুনলে আপনি একেবারে চমকে যাবেন। জানেন, তাঁরা ভগবান বিষ্ণুর 10 অবতারের সঙ্গে প্রাণী জগতের বিবর্তনবাদেরও একটা খুব সুন্দর সূক্ষ্ম মিল দেখিয়েছেন। মিলটা কেমন? খুব সংক্ষেপে সেই মিলের কথাটাই এবার একটু বলে নিই। আচ্ছা, আমাদের 10 অবতারের নামগুলো মনে আছে তো? নিশ্চয়ই মনে আছে। চলুন সেই মিল বলার আগে একটু 10 অবতারের নামগুলো পরপর বলে নিই। মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ এবং কল্কি। এবারে আমরা যদি বিবর্তনবাদের দিক থেকে একটু এই অবতারত্ব ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি। বিশ্ববন্দিত জীববিজ্ঞানী চার্লস ডারউইনের বিবর্তনবাদ অনুসরণ করেন যাঁরা, সেই গোষ্ঠীর এক বিশিষ্ট বিজ্ঞানী J.B.S. হ্যালডেন, তিনি কিভাবে হিন্দু ধর্মের 10 অবতারের সঙ্গে এই বিবর্তনবাদকে মেলাচ্ছেন দেখুন। মৎস্য মানে মাছ, আমরা জানি সবাই। ডারউইন দেখাচ্ছেন যে জীবনের প্রথম উৎস ছিল জল। এবার অবতার মানে এই পৃথিবীতে অবতরণেরও প্রথম পর্যায় হলো মৎস্য। তারপর এলেন কূর্ম বা কচ্ছপ। জীবন এবার জল থেকে ডাঙায় উঠছে, উভচর প্রাণী তৈরি হচ্ছে। কিভাবে মেলাচ্ছেন দেখুন। এবার আসছেন বরাহ বা শূকর। স্তন্যপায়ী প্রাণীর প্রতিনিধিত্ব করছেন তিনি। তাহলে জল থেকে ডাঙায় উঠে এরপরে আসছে জীবন, জীবন সৃষ্টি হচ্ছে। আর তারপরে আসছেন নৃসিংহ। তিনি কিন্তু প্রাণী ও মানুষের মধ্যবর্তী একটা রূপ, যা হোমিনিন বা আদিম মানব প্রজাতির ইঙ্গিত দিচ্ছে। আর তারপরে আসছেন বামন, আদিম বা খর্ব আকৃতির মানব রূপ, যেমন হোমো ইরেক্টাস, তাঁর প্রতিনিধি তিনি। তারপরে নামলেন পরশুরাম। অস্ত্রধারী আদিম মানুষের প্রতিরূপ হলেন পরশুরাম। এবার এলেন শ্রীরামচন্দ্র, তীর ধনুক ব্যবহারকারী সুসভ্য সমাজবদ্ধ মানুষের জন্ম হয়েছে তারপর। আর তারপরে নামলেন কৃষ্ণ আর বলরাম। দেখুন, এবার কিন্তু চিন্তাশীল, দার্শনিক, আধুনিক মানুষের বিকাশ ঘটছে। আর সেই সঙ্গে আবারও কৃষি নির্ভর সভ্যতার সূচনা দেখা দিচ্ছে। আর তারপরে আসছেন বুদ্ধ। এবার মানুষের কোমল বৃত্তি এবং আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটছে। আর সব শেষে আসবেন কল্কি। তাঁর আগমনের অবশ্য এখনো অনেকটাই দেরি আছে। কলিযুগের শেষে আসবেন সেই দুর্জয় যোদ্ধা। সমস্ত পাপ আর অন্ধকারকে ধ্বংস করে দিয়ে যাবেন তিনি। অর্থাৎ এখান থেকে আবারও একটা নতুন বিবর্তনের দিকে আমরা ইঙ্গিত পাচ্ছি। তবে না, এই বৈজ্ঞানিক তত্ত্ব নিয়ে গবেষণা করতে আমরা এখানে বসিনি। আবার আমরা যেখান থেকে শুরু করেছিলাম, সেই পৌরাণিক কাহিনী বা পুরাণে, মানে আমাদের 10 অবতারের কাহিনীতে ফিরে যাই। এবার শুরু করব একেবারে মৎস্য অবতারের কথা দিয়ে।
प्रलयपयोधि जले धृतवान असि वेदं विहित बहित्र चरित्रमखेदं केशव ধৃতমীন শরীর জয় জগদীশ হরে। সনাতন ধর্ম অনুসারে সৃষ্টির কাজটি করেছেন ব্রহ্মা। এই যে বিশ্ব, মহাবিশ্ব, তার বাইরেও আরও যা যা আছে সে সমস্ত কিছু তাঁর সৃষ্টি। তবে সৃষ্টি যখন আছে তখন তো তার বিনাশও থাকবে, সুতরাং সেই বিনাশের সময়টিও তিনি নির্দিষ্ট করে দিলেন। ব্রহ্মা ঠিক করলেন যে সৃষ্টির আয়ু হবে মাত্র একটা কল্প। এক কল্প কেটে গেলে, অতিক্রম করে গেলে ঘনিয়ে আসবে মহাপ্রলয়। তখন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। সৃষ্টিকর্তা ব্রহ্মা তখন আবারও নতুন করে সৃষ্টি করতে বসেন। আচ্ছা, এবার আরেকটু এগোনোর আগে একবার কল্প কথাটার অর্থ একটু ঝালিয়ে নিই। সৃষ্টিকর্তার সেই মহাজাগতিক সময়ের সঙ্গে আমাদের ঘড়ি বা ক্যালেন্ডার মেলানোটা কিন্তু একেবারে উচিত হবে না, একেবারে বোকামি হবে। সেটা সত্যি বাতুলতা ছাড়া আর কিছু হবে না। তবুও আমরা একটা অক্ষম একটু চেষ্টা না হয় করেই থাকি। মানুষের হিসেব অনুযায়ী এক কল্প মানে 432 কোটি বছর। এর মধ্যে অন্তত 1000টি মহাযুগ রয়েছে। সত্য, ত্রেতা, দাপর আর কলি, এই 4টি যুগ মিলিয়ে হলো একটা মহাযুগ। একটি কল্প হলো এই রকম, ভাবুন, 1000টা মহাযুগের সমষ্টি। এই একটি কল্পে আবারও 14টি মন্বন্তর থাকে। মন্বন্তর হলো মনুর শাসনকাল। আর মনুকে, তিনি হলেন সূর্যের পুত্র। তাহলে 14 জন মনুর অধীনে থাকে এই এক একটা মন্বন্তর। যাক, আমাদের আর বেশি হিসেব করে দরকার নেই বাবা। তবে একটি কথা এখানে না বললেই নয় যে এই যে এত লক্ষ কোটি বছরের হিসেব আমরা করছি, এটা কিন্তু সবটাই এই মর্তের হিসেব। সেটা জানেন তো? এই একটা কল্প কিন্তু ব্রহ্মার হিসেবে মাত্র একটা দিন। অর্থাৎ তার দিন মানে সৃষ্টি আর রাত মানে প্রলয়। মৎস্য পুরাণের কাহিনী বলছে যে সত্যযুগ আরম্ভের আগে যখন প্রলয়ের সময় এগিয়ে আসছিল, তখন বিষ্ণুর মনে চিন্তা দেখা দিয়েছিল। তিনি তো পালনকর্তা। সৃষ্টি সংসার তার চোখের সামনে একেবারে ধ্বংস হয়ে যাক, এটা তার পক্ষে নিশ্চয়ই খুব কষ্টদায়ক হবে। ওই যে শুরুতেই আমরা লীলার কথা বলছিলাম, তিনি তো লীলা সুন্দর। আর তাই তার এবার রক্ষা করার সাধ জাগল। আর তাই কল্প শেষ হওয়ার আগেই একটি ছোট্ট মাছের রূপ ধরে তিনি প্রকট হলেন। কে প্রকট হলেন? বিষ্ণু প্রকট হলেন। এবার আমাদের মনে নিশ্চয়ই এই প্রশ্ন জাগছে যে ভগবান বিষ্ণু হঠাৎ মাছের রূপ ধরতে গেলেন কেন? সে উত্তর আমরা একটু পরেই দিচ্ছি। এখন আরও একবার মূল প্রসঙ্গে একটু ফিরে যাই। সেই সময় আমাদের দেশে কৃতমালা নামে একটা নদী ছিল। সেই নদীর জল ছিল একেবারে কাচের মতো পরিষ্কার, স্বচ্ছ। সেই সময় সূর্যের ছেলে মনু ঋষি কৃতমালা নদীর ধারে তপস্যা করছিলেন। বিষ্ণু এবার মৎস্য অবতারের রূপ ধারণ করে সেই কৃতমালা নদীতেই থাকতে শুরু করলেন। একদিন কৃতমালা নদীতে তর্পণ করতে গিয়ে একটি ছোট্ট মাছ তার দুহাতের আঁজলা জলের মধ্যে উঠে এলো। মাছটা বড় সুন্দর দেখতে। ওইটুকু এক আঁজলা জলের মধ্যেই নির্ভয়ে খেলা করছে সে। এই মাছের আসল পরিচয় তো মনু জানতেন না। সাধারণ মাছ ভেবে যখন সেই মাছটাকে তিনি জলে ফেলে দিতে যাবেন, অমনি সেই মাছটা হঠাৎ বলে উঠল, আমাকে দয়া করে আর জলে ফেলে দেবেন না, বড় মাছেরা আমাকে খেয়ে ফেলবে। মনু ঋষির মনটা ছিল খুব কোমল। ছোট্ট মাছটির এই প্রার্থনায়, অনুরোধে তার হৃদয় একেবারে গলে গেল। আর তিনি তখনই মাছটাকে নিজের কমণ্ডলুর মধ্যে করে আশ্রমে নিয়ে এলেন।
আর তারপর তিনি একটা জলের কলসির ভিতরে সেই মাছটাকে ছেড়ে দিলেন। কিন্তু সেই মাছ তো আর সাধারণ মাছ নয়, সে যে স্বয়ং বিষ্ণুর অবতার। আর তাই সাধারণ মাছের মতো ধীর গতিতে বার বৃদ্ধি তো তার হবে না। নিজের কাজ শেষ করে অবতার আবারও স্বধামে ফিরে যাবেন যে। আর তাই বিষ্ণুর এই মাছের অবতারও কলসির ভেতরে খুব তাড়াতাড়ি বেড়ে উঠতে লাগলো। কয়েকদিনের মধ্যে সেই ছোট্ট মাছটা এতটাই বড় হয়ে উঠল যে কলসির মধ্যে তাকে আর আটানোই যায় না। কিন্তু অবাক কাণ্ড কি জানেন? অবাক কাণ্ড যেটা ঘটল যে এই মাছটা কি করে এত তাড়াতাড়ি বড় হয়ে উঠছে, মনু কিন্তু সে কথাটা কিছুতেই বুঝতে পারলেন না। ওই যে বিষ্ণু মায়া, সেই মায়া তো সব ভুলিয়ে রাখবেন, তাই না? মনুর মতো ঋষিকেও সেই মায়া একেবারে আচ্ছন্ন করে রাখলেন। কলসির ভিতরে মাছটা ঠিক করে খেলে বেড়াতে পারছে না, এইটা দেখে মাছটাকে কলসি থেকে তুলে একটা চৌবাচ্চায় রেখে এলেন মনু। আর চৌবাচ্চা পেয়ে মাছের তো আর আনন্দ ধরে না, সে মনের আনন্দে এদিক ওদিক খেলে বেড়াতে লাগলো। পাখনা ছড়িয়ে মনুকে প্রণামও জানালো সে। মাছের এই খুশি দেখে মনু নিজেও খুব খুশি হলেন এরপর। কিন্তু দুদিন যেতে না যেতেই মাছ আবার মনুর কাছে প্রার্থনা জানালো যে চৌবাচ্চার তুলনায় তার শরীরটা এতটাই বড় হয়ে গেছে যে এখানেও সে আর সাঁতার কাটতে পারছে না। মনু মাছটাকে এবার চৌবাচ্চা থেকে উঠিয়ে একটা বড় হ্রদের জলে ছেড়ে দিলেন। প্রতিদিন সেই মাছের সঙ্গে একবার করে দেখা করে আসেন তিনি। মাছও মনুকে প্রতিদিন পাখনা জোর করে প্রণাম করে যায়। এভাবেই বেশ কয়েকটা দিন কাটল। তারপর একদিন বিকেলবেলা মনু মাছের সঙ্গে দেখা করতে এসেছেন। তখন এসে দেখলেন যে সেই মাছ হ্রদের জলেও আর সাঁতার কাটতে পারছে না। সেই মাছের শরীর এতটাই বিশাল হয়ে গিয়েছে যে তাকে এবার সমুদ্রে ছেড়ে দিতে হবে। আর দেরি করলেন না মনু, মাছটাকে কাঁধে করে নিয়ে সমুদ্রের জলে সেটাকে ছেড়ে দিলেন। কিন্তু এবার সঙ্গে সঙ্গে একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল। সমুদ্রের জলে নেমেই মাছের শরীরটা আয়তনে 1,00,000 যোজন বেড়ে গেল। আর সেই সঙ্গে মাছের নাকের ওপর দেখা দিল একটা বিরাট শিং। নিজের চোখের সামনে এত বড় একটা অদ্ভুত মাছ দেখে মনু তো অবাক হয়ে গেলেন। এইবার তিনি এই মাছের আসল পরিচয় জানতে পারলেন। মাছের সামনে হাত জোড় করে তিনি জিজ্ঞাসা করলেন যে, নমস্কার ভগবান বিষ্ণুদেব, আপনার এই মৎস্য অবতার গ্রহণের কারণ আমাকে যদি বলেন। ভগবান বিষ্ণু বললেন যে, তুমি আমাকে ঠিকই চিনেছ মনু। এবারের কল্পের শেষে যে মহাপ্রলয় আসবে তার হাত থেকে সৃষ্টিকে রক্ষা করতেই আমি মৎস্য অবতার হয়েছি। প্রলয়ের কথা অবশ্য বুঝতে পারেননি মনু ঋষি। মাছরূপী ভগবান স্বয়ং এবার তাকে বললেন যে আজ থেকে 7 দিন পরে সেই মহাপ্রলয় আসছে। পুরো পৃথিবী এবার জলে ডুবে যাবে। আর ঠিক তখনই মনুর কাছে তিনি একটা বিশাল নৌকো পাঠিয়ে দেবেন। তবে সেই নৌকোয় মনু একা উঠবেন না। প্রতিটি শ্রেণীর জীবগোষ্ঠী থেকে একটি করে পুরুষ আর একটি করে স্ত্রী নিয়ে যেন সেই নৌকোয় ওঠেন তিনি। ভেবে দেখুন, সেই নৌকোয় যে একজোড়া নরনারী উঠেছিল সেই থেকেই কিন্তু আমরা বিবর্তিত হতে হতে এসেছি। আর তাই পুরাণের দিক থেকেও আমরা প্রত্যেকের আত্মীয়। এবার মূল প্রসঙ্গে আবারও ফিরে আসি। মৎস্য অবতার মনুকে এবার আরও একটি আদেশ দিলেন। তার পাঠানো সেই বিরাট নৌকোটিকে মাছের শিংয়ের সঙ্গে দড়ি দিয়ে শক্ত করে বাঁধতে হবে। মৎস্য অবতার নিজেই সেই নৌকোটিকে জলের উপর দিয়ে টেনে নিয়ে যাবেন। এবার মনু বুঝলেন যে ভগবান বিষ্ণু মহাপ্রলয়ের সেই ভয়ঙ্কর সলিল সমাধি থেকে আসলে সৃষ্টিকে রক্ষা করতেই মৎস্য অবতার রূপ গ্রহণ করেছেন। এরপর মৎস্য অবতারের কথা মতো মনু প্রত্যেকটি জীবের একজোড়া করে নমুনা সংগ্রহ করতে শুরু করলেন। আর দেখতে দেখতে 6 দিন কেটে গেল। 7 দিনের দিন মহাপ্রলয় শুরু হলো। সে কি ভয়ঙ্কর জল! অনন্ত সেই জলের প্রবাহে সমস্ত পৃথিবী জলময় হয়ে গেল। একটা পিঁপড়ের দাঁড়ানোর মতো একটু জমিও খালি রইল না। সবটা জুড়ে শুধু জল আর জল।
ভগবান বিষ্ণুর কথা মতো মহাপ্রলয়ের দিন সকালে সবাইকে নৌকোয় উঠিয়ে নিয়ে দড়ি দিয়ে মৎস্য অবতারের শিঙের সঙ্গে সেই নৌকো বেঁধে দিলেন মনু। যে মাছকে তিনি ছোট থেকে এত বিশাল হতে দেখলেন, আজ সেই মাছকে তিনি যেন আর চিনতেই পারছেন না। সেই ছোট্ট মাছখানি আজ একটা বিরাট সুবর্ণমণ্ডিত মাছ হিসেবে আত্মপ্রকাশ করেছে। কি অপূর্ব রূপ এই মৎস্য অবতারের! মনু ঋষি আর নৌকোয় থাকা সমস্ত জীব দেখলেন ভগবান বিষ্ণুর সেই প্রথম অবতারত্ব। মৎস্য অবতারকে তাঁরা বারংবার প্রণাম জানাতে লাগলেন। মহাপ্রলয়ের হাত থেকে জীবনকে রক্ষা করার জন্য এই প্রথমবার নিজের অবতার লীলা প্রকাশ করলেন শ্রীবিষ্ণু। ক্ষিতিরিহ বিপুলতরে তিষ্ঠতি তব পৃষ্ঠে, ধরণী ধারণ কিন চক্র গরিষ্ঠে, কেশব ধৃত কুর্ম শরীর জয় জগদীশ হরে। এবার বলবো কুর্ম অবতারের কথা। মৎস্যরূপে এই পৃথিবী সহ পুরো সৃষ্টিকে বাঁচাবার পর সৃষ্টির নতুন কল্প শুরু হলো। আর সেই সময় একবার ঋষি দুর্বাসা দেবরাজ ইন্দ্রকে একটি দিব্য মালা দিয়েছিলেন, কিন্তু সেই মালার যত্ন করতে পারলেন না দেবরাজ ইন্দ্র। অবহেলা করে তাঁর বাহন ঐরাবত হাতির মাথায় সেই মালাটি রেখে দিলেন। এবার ঋষি দুর্বাসা রেগে গিয়ে আগুন হয়ে গেলেন। তাকে এত বড় অপমান! গোটা দেবকুলকে শ্রীহীন বা শক্তিহীন হওয়ার অভিশাপ দিলেন তিনি। এদিকে শক্তিহীন দেবতাদের বিরুদ্ধে অসুরের দল তো যুদ্ধে জিতে গেল। কাতর দেবতারা এবার আবারও ভগবান বিষ্ণুর শরণ নিলেন। দেবকুলকে এমন শক্তিহীন, দুর্বল হয়ে পড়তে দেখে বিষ্ণুর মনে এবার দয়া হলো। তিনি একটা উপায়ের কথা বললেন। যদি ক্ষীর সমুদ্র মন্থন করে অমৃত তুলে এনে দেবতারা সেটা পান করতে পারেন, তাহলে তাঁরা আবারও শ্রী শক্তি আর অমরত্ব ফিরে পাবেন। পুরাণে অমৃত মানে সেই পানীয় যা এক বিন্দু পান করলেই অমর হওয়া যায়। বিষ্ণুর কথা শুনে দেবতাদের তো এবার খুব ভয় হলো। অমৃতের খবর যদি অসুররা জেনে যায় তাহলে তো সর্বনাশেরা শেষ থাকবে না। ওদিকে অসুররা কিন্তু ইতিমধ্যেই সমুদ্রের নিচে অমৃতের খবরটা পেয়ে গেছে। তারাও এবার অমর হতে চাইছে, কিন্তু অসুরদের হাতে যাওয়ার আগেই দেবতাদের সেই অমৃত হাসিল করতেই হবে। তবে মুশকিল হলো, কোনো পক্ষই একা সেই কাজটা করতে পারছে না। অসুরদের ফাঁকি দিয়ে যোগশক্তি প্রয়োগ করে দেবতারা যদি অমৃত আনতে যান তাহলে আবার যুদ্ধ শুরু হয়ে যাবে। আর তাই অসুরদের সাহায্য তাঁদের নিতেই হবে। দুপক্ষ মিলে এবার সমুদ্র মন্থন করতে হবে, এটাই ঠিক হলো। কিন্তু সেই কাজটা তো খুব কঠিন, এত সহজ নয়। অত বিশাল সীমাহীন সমুদ্রকে তোলপাড় করে তার গভীর থেকে নির্যাস বের করে আনা সম্ভব নয়, সহজ কাজ নয়। সমুদ্র মন্থন করতে গেলে একটা দণ্ড আর দড়িরও দরকার, তাই না? অত বড় দণ্ড এবার কোথায় পাওয়া যাবে? এই সমস্ত ভাবতে ভাবতে দেবতারা এবার মন্দার পর্বতকে দণ্ড হিসেবে আনতে গেলেন। আর মন্দার রূপী মন্থন দণ্ডকে পেঁচিয়ে রাখার জন্য বিষ্ণুর সহচর বাসুকী নাগকে পেলেন। বাসুকী নাগ যেমন মোটা আর তেমনই শক্তিশালী। দেবতারা দেখলেন এর থেকে ভালো দড়ি আর হতেই পারে না। দণ্ড আর দড়ি তো জোগাড় হলো। এবার অমৃত খাওয়ার লোভ দেখিয়ে অসুরদেরও ডেকে আনা হলো, কারণ দেবতাদের একার শক্তিতে এই মন্থন কিছুতেই সম্ভব হবে না। আসুরিক বলেরও দরকার। আর অসুরের দল কিন্তু দেবতাদের কথায় বিশ্বাস করে বেশ আনন্দের সঙ্গেই মন্থন করতে এলো। দেবতারা ততক্ষণে কূটো বুদ্ধি বের করে ফেলেছেন। বাসুকীর মুখে বিষ আছে, সেই জন্য দড়ির মানে বাসুকীর মাথার দিকটা অসুররা ধরবে ঠিক করলেন। তাতে বাসুকীর বিষে অনেক অসুর একসঙ্গে এমনিতেই প্রথমে মারা যাবে। আর লেজের দিকটা ধরবেন দেবতারা, তাঁরা বিষের হাত থেকে কাজেই বেঁচে যাবেন। অসুরের আছে শক্তি আর দেবতাদের আছে বুদ্ধি।
বুদ্ধির কাছে এবার শক্তির পরাজয় ঘটল। সমুদ্র মন্থনের দিন অসুররা মন্দার পর্বতের সামনে এলে দেবতারা তাদের খুব খাতির করে বললেন যে আপনারা সম্মানীয় অতিথি, তাই আপনাদেরই বাসুকির মাথার দিকটা ধরা শোভা পায়, আমরা না হয় লেজটা ধরছি। নিজেদের দম্ভে মত্ত অসুররা আসলে কারণ না বুঝেই দেবতাদের কথায় রাজি হয়ে গেল। এইবার তো সারা সমুদ্র কাঁপিয়ে দেবতা আর অসুররা মিলে সমুদ্র মন্থন শুরু করলেন। সমুদ্র মন্থন করতে করতে দেখা গেল মন্দার পর্বতকে বাসুকি নাগ দিয়ে পেঁচিয়ে যতই মন্থন করা হচ্ছে, মন্দার পর্বত ততই জলের গভীরে ঢুকে যাচ্ছে। তাদের সমস্ত পরিশ্রম ব্যর্থ হয়ে যাচ্ছে। ভগবান বিষ্ণুও দেখলেন যে এভাবে তো সমুদ্র মন্থন সম্ভব নয়। স্থির হয়ে দু চোখ বন্ধ করে তিনি ধ্যানে বসলেন। তাঁর যোগ দৃষ্টিতে নিশ্চয়ই সমাধান ভেসে উঠবে। এবার একটা বিশাল কূর্ম বা কচ্ছপের রূপ ধরলেন তিনি। এই হলো ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার, কূর্ম অবতার। কিন্তু ভগবান যে কেন কূর্মরূপ ধরেছেন সে কথা তো দেবতারা বুঝতে পারলেন না। আর অসুরের কথা তো ছেড়েই দিন। সকলে মিলে যখন পরিশ্রম করতে করতে একেবারে ক্লান্তির শেষ সীমায় পৌঁছে গেছেন, তখনই একটা আশ্চর্য কাণ্ড দেখলেন তারা। মন্দার পর্বত যেন জলের তলা থেকে উপরে আস্তে আস্তে মাথা তুলে দাঁড়াচ্ছে। স্বয়ং ভগবান বিষ্ণু কচ্ছপের রূপ ধরে পুরো মন্দার পর্বতকে নিজের পিঠের শক্ত খোলের ওপর ধারণ করেছেন। আর এর ফলে সেই পর্বত আর জলের নিচে মাটিতে বসে যাচ্ছে না, মন্থন দণ্ড হয়ে কাজ করছে সে। এই দৃশ্য দেখে দেবতা আর অসুররা এবার মহা উৎসাহে সমুদ্র মন্থন করে ফেললেন। অবশ্য বাসুকির বিষে অনেক অসুরের ভবলীলা তখনই সাঙ্গ হলো। তার উপর সমুদ্র থেকে অমৃতের বদলে উঠে এলো কালকুট বিষ। সেই বিষের জ্বালায় আরও অনেক অসুর মারা গেল। কিন্তু এই বিষকে সমুদ্র থেকে তাড়াতাড়ি তুলে ফেলতে না পারলে অমৃতও যে উঠে আসবে না। কিন্তু এত বিষ দেবতারা সমুদ্র থেকে তুলে রাখবেন কোথায়? তখন দেবতাদের বিপদে এগিয়ে এলেন দেবাদিদেব মহাদেব। তিনি হাসি মুখে সেই বিষ পান করলেন। বিষ তার কণ্ঠে রয়ে গেল। বিষের সেই প্রকোপে তিনি নীলকণ্ঠ হয়ে বিরাজ করতে লাগলেন। ক্ষীর সমুদ্র থেকে কালকুট বিষ সরে গেলে দেবতারা সমুদ্র মন্থন করে 14টি রত্ন লাভ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন শ্রী শ্রী লক্ষ্মী দেবী। সেই সঙ্গে উঠে এলো অপ্সরা, বারুণী, কামধেনু, ঐরাবত, 7 মুখলা, উচ্চৈশ্রবা, কৌস্তভমণি, পারিজাত গাছ, সারঙ্গ নামের ধনুক, চাঁদ, ধন্বন্তরী, এমন আরো অনেক। এবার অমৃতের ভাণ্ড নিয়ে সমুদ্র থেকে উঠে এলেন ধন্বন্তরী। অসুররা যখন সেই ভাণ্ড নেওয়ার জন্য আক্রমণ করল, ভগবান বিষ্ণুর বাহন গরুর কিন্তু আগে থেকেই তৈরি ছিল। সঙ্গে সঙ্গে সেই অমৃত ভাণ্ড মুখে নিয়ে উড়ে গেল গরুর। অসুরের ভাগ্যে আর অমৃত জুটল না। সমুদ্র মন্থন শেষ হলে ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার, কূর্ম অবতার, আবারও তাঁর নিজের স্বরূপে ফিরে গেলেন। বসতি দশন শিখরে ধরণী তব লগ্না, শশীনি কলঙ্ক কলেন নিমগ্না, কেশব ধৃত শুকর রূপ, জয় জগদীশ হরে। এবার বলবো বরাহ অবতারের কথা। পুরাকালে দুজন সাংঘাতিক শক্তিশালী দৈত্য ছিল। একজনের নাম হিরণাক্ষ আর অন্যজন হলো হিরণ্যকশিপু। তারা 2 ভাই। আমরা জানি না তাদের এত শক্তি যে হিরণাক্ষ যখন ছোট ছিল তখন সূর্যদেবকেই তার খেলার গোলক ভেবে খেলা করত সে। 2 ভাইয়ের অত্যাচার আর আক্রমণে দেবতারা সব সময় একেবারে শশব্যস্ত হয়ে থাকতেন। তাদের এত শক্তি যখন, তখন স্বর্গ রাজ্যটাই বা তারা জয় করবে না কেন? এই ভেবে দেবরাজের সঙ্গে যুদ্ধের নানা রকম কৌশল ভাবত তারা। কিন্তু হাজার হোক দেবতা তো, তাদের সঙ্গে তো সবসময় বুদ্ধিতে পেরে ওঠা যায় না। তাই বারবার স্বর্গ আক্রমণ করেও হিরণাক্ষ আর কিছুতেই জিততে পারে না। তখন একদিন সে ঠিক করলো যে পৃথিবীটাকে লুকিয়ে রেখে দেবতাদের যদি তার বিনিময়ে স্বর্গ দিয়ে দিতে বলা হয়, তাহলে দেবতারা
নিশ্চয়ই হার স্বীকার করতে বাধ্য হবেন। যেমন ভাবা তেমন কাজ। কুকুর যেরকম মুখে করে খাবার নিয়ে দৌড়ে পালায়, হিরণ্যক্ষ ঠিক সেইভাবে পৃথিবীটাকে মুখে করে সমুদ্রের তলায় গিয়ে লুকিয়ে পড়ল। ব্রহ্মা তো হিরণ্যক্ষের এই স্পর্ধা দেখে রাগে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তার সৃষ্টির পালনকর্তা বিষ্ণুর কাছে গিয়ে তিনি এই পৃথিবীকে রক্ষা করার জন্য প্রার্থনা জানালেন। এদিকে হিরণ্যক্ষর স্পর্ধা দেখে ভগবান বিষ্ণু নিজেও খুব বিচলিত ছিলেন। ব্রহ্মার প্রার্থনায় তিনি তখন নিজের নাকের ভিতর থেকে বিশাল 2 দাঁত বিশিষ্ট বরাহ মানে শূকর রূপী অবতারের সৃষ্টি করলেন। সেই শূকরের চেহারা এতটা বিরাট যে সমুদ্র ছাড়া তার শরীর কোথাও আঁটবে না। সেই বিরাট বরাহ বা শূকর এবার জলের তলা থেকে পৃথিবীকে উদ্ধার করে আনার জন্য সমুদ্রের গভীরে ডুব দিলেন। বিষ্ণুভক্ত নারদ মুনি তখন সেই সমুদ্রের ধারে দাঁড়িয়েছিলেন। তিনি সেই বরাহকে দেখেই তার স্বরূপ চিনতে পেরে তাকে জিজ্ঞাসা করলেন যে, প্রভু, আমি আপনার ভক্ত, আপনার দাস নারদ। আপনার এই অপূর্ব বরাহ অবতার রূপকে আমি কিভাবে সেবা করতে পারি? বরাহ অবতার তখন নারদকে বললেন যে, আমি যতক্ষণ না হিরণ্যাক্ষকে বধ করে এই পৃথিবীকে উদ্ধার করে আনি, তুমি ততক্ষণ এই সমুদ্রের জল শুষে নিতে থাকবে। নারদ মুনি ঠিক তাই করলেন। সমস্ত জল শুষে নেওয়ার পরে হিরণ্যাক্ষ আর জলের নিচে লুকিয়ে থাকতে পারল না। বরাহ অবতারের কাছে ধরা পড়ে গেল সে। এবার তার কাছ থেকে পৃথিবীকে উদ্ধার করার জন্য সারা সমুদ্র তোলপাড় করে যুদ্ধ শুরু করলেন বরাহ। এখানে আপনাদের জানিয়ে রাখি যে সেই কিন্তু শুধু সমুদ্রের জলেই হয়নি, জলে স্থলে সর্বত্র শুরু হলো সে ঘোর যুদ্ধ। জল থেকে উঠে পৃথিবীকে মুখে নিয়ে ঘাসের জঙ্গলে গিয়ে লুকিয়ে পড়ল হিরণ্যাক্ষ। সেখানেও তাকে সবলে আক্রমণ করলেন বরাহরূপী বিষ্ণু। বরাহ অবতার আর হিরণ্যাক্ষের এই যুদ্ধ চলেছিল প্রায় 1000 বছর ধরে। এর মধ্যে 500 বছর জলে আর 500 বছর স্থলে এই যুদ্ধ হয়েছিল। জল হোক বা স্থল, বরাহ কিন্তু 2 জায়গাতেই সমান শক্তিশালী। কোনো জায়গাতেই তার ক্লান্তি নেই। আর বিশাল 2 ধারালো দাঁতই তার প্রধান অস্ত্র। শিকারের দিকে তেড়ে গিয়ে দাঁত 2 শিকারের শরীরে গেঁথে শিকারকে ঘায়েল করে ফেলে সে। বরাহ অবতার ঠিক সেটাই করতে লাগলেন। তার ওই 2 বিরাট দাঁত দিয়েই হিরণ্যাক্ষকে শক্তিহীন করে ফেলতে লাগলেন তিনি। দেবতারা এবার ভগবানের বরাহ রূপ ধারণের আসল কারণটা বুঝতে পারলেন। 1000 বছর ধরে জলে জঙ্গলে ভয়ঙ্কর যুদ্ধ করতে করতে বরাহ অবতার একদিন হিরণ্যাক্ষকে তার দাঁতের আঘাতে ঘায়েল করে ফেললেন। বরাহ অবতারের সঙ্গে যুদ্ধ করতে করতে হিরণ্যাক্ষ তখন খুব ক্লান্ত হয়ে পড়েছিল। ভগবান বিষ্ণুর সঙ্গে যুদ্ধে পেরে উঠবে এমন দৈত্য তো এখনো জন্মায়নি। বরাহ অবতারকে আঘাত করলেও তিনি ঘায়েল হওয়া তো দূরের কথা, ক্লান্ত পর্যন্ত হন না। এদিকে অসুরের শক্তি তো ফুরিয়ে এসেছে। হিরণ্যাক্ষ যখন ক্লান্ত হয়ে প্রায় হাল ছেড়ে দিয়েছে, বরাহ অবতার তখন হিরণ্যাক্ষের দিকে ছুটতে গিয়ে তার ধারালো বিশাল 2 দাঁত হিরণ্যাক্ষের পেটে বসিয়ে দিলেন। আর সেই এক আঘাতেই হিরণ্যাক্ষের মৃত্যু ঘটল। বরাহ অবতার এবার নিজের মুখে করে পৃথিবীটাকে নিয়ে ব্রহ্মার সামনে এনে রাখলেন। অসুরের দানবীয় থাবা থেকে, গ্রাস থেকে পৃথিবী রক্ষা পেল। সেই ভয়ঙ্কর অসুরের হাত থেকে স্বর্গরাজ্যও রক্ষা পেল। কিন্তু সৃষ্টি খুব বেশি দিন শান্ত থাকতে পারল না। হিরণ্যাক্ষ বধের আড়ালেই বোনা হলো ধ্বংসের পরবর্তী বীজ। আরও এক ভয়ঙ্কর তাণ্ডব ঘনিয়ে উঠতে লাগলো এবার। তার নাম হিরণ্যকশিপু। সেই ভয়ঙ্কর মৃত্যুদূত আর অতি ভীষণ অবতারের কথা নিয়ে আমি আবারও ফিরে আসছি আগামী পর্বে। সৃষ্টির পালনকর্তা এবং অশুভের হাত থেকে আমাদের রক্ষাকর্তা ভগবান বিষ্ণুর প্রথম 2 অবতারের কথা আজ আমরা শুনলাম। এবার এখানেই থামবো আজ। এবার একদম শেষে এসে ওই কাজটা একটু মনে করিয়ে দিই, যেটা প্রতিদিনই করে থাকি।
এই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করতে বারবার একটু ভুলে যাচ্ছেন, তারা প্লিজ চ্যানেলের নামের পাশে যে সাবস্ক্রাইব কথাটা লেখা থাকে সেটাই একটু হাতের ছোঁয়া দিন, তাহলে সাবস্ক্রাইব কথাটা সাবস্ক্রাইবড হয়ে যাবে। আর আপনারা যে আমাদের এই ফ্যামিলির মানে প্যাস্টেল স্পিরিচুয়াল ফ্যামিলির একজন সদস্য হয়ে গেলেন, সেই সুখবরটা আমাদের কাছে পৌঁছে যাবে। এই সুখবরের আশাতে আজও রইলাম। আবারও ফিরে আসবো আগামী সপ্তাহে, আগামী শুক্রবার আর এক অবতারের কথা নিয়ে। আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন প্যাস্টেল স্পিরিচুয়াল, আপনার আমার সকলের ভালো থাকার পাসওয়ার্ড।